আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আবারও নতুন একটা ব্লগ ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আমি কিন্তু এই যে অফ ক্যামেরাতেই সব কিছু গুছিয়ে নিয়েছি, যে টেবিলটা পরিষ্কার করলাম। আর এই যে জগটা দেখছেন, এটা কিন্তু আমি রোজার আগের দিনকেই কিনে নিয়ে আসছি, মানে শরবত বানানোর জন্য। তো ভাবলাম যে শরবত বানাবো, তা এতই বড় হয়ে গেছে যে শরবত 4 গ্লাস বানালে একদম নিচেই পড়ে থাকে। মানে ভাবছিলাম যে ছোট ওই যে যেগুলো ভাইরাল যে জগগুলো আছে, মানে যে জগের উপরে একটা দেখছি যে এটা কাঠের মতো একটা বল মতো বসানো, ওইটাই কিনতে চেয়েছিলাম। তো ওইটা দীপাপুর ওইখানে আছে, দীপাপুর পেজে আমি দেখছি অনেক, ওনার ভিডিওতেও দেখি। তা ভাবছি যে দীপাপুর কাছ থেকে নেব, কিন্তু এখন যদি আমি অর্ডার করি তাহলে তো আর এখন আসবে না, এই জন্য আর হলো না। আর মেয়েরা বললো যে আম্মা ঠিক আছে, এখন আর করা লাগবে না, আন্টির কাছ থেকে আপনি চলেন দোকানে যাই, দোকান থেকে নিয়ে আসি। গেছি, যে দেখি ওইখানে এটা ছিল না, মানে যেটা কিনতে গেছি ওটা পেলাম না, না পেলে এটাই কিনে নিয়ে আসলাম। তার আমি তো কিনতে গেছি মানে ছোট সাইজের ওই যে মানে শুধু ট্যাঙ্ক বা শরবত গোলানোর জন্য যেগুলো, সেগুলো। তা আমি এই যে কিনতে যেয়ে দেখি ছোট সাইজের যে জগটা কিনছি ওটা ছোট সাইজেরটা দেখতে বেশ ভালোই লাগছিল। তো ওটা 950 টাকা যাচ্ছিলো। তা মেয়েরা বললো যে 950 টাকা, তা এসেটা আরেকটু বড়োটা কিনেন, তাহলে পরে পানি নিয়ে খাওয়া যাবে, একবারে 2 কাজ হয়ে যাবে। তো কি আর করবো, তা ওইটা নিয়ে আসলাম। তা এতই বড় হয়ে গেছে, 4 গ্লাস যদি আপনি মানে করে মানে ট্যাঙ্ক গোলানো হয় 4 গ্লাস, তাহলে পরে একদম নিচে পড়ে থাকে। অনেক বড়, প্রায় 2 লিটার পানি ধরো এখানে, তাহলে 1.8, তাহলে বোঝেন কত বড়। তো যাই হোক, আমি তো কিনে নিয়ে আসলাম। আর জগটা ছিল এর আগে, আমার মেয়েটা ভেঙে ফেলেছে, তারপরে গ্রামেতে আছে, তো আপাতত এখন তো নেই। তো আমি কিন্তু ওই যে সব কিছু কাজমাজগুলো করে নিলাম, সুপার ডুপারগুলো সব পরিষ্কার করে নিলাম। আর আমার সাথে সাথে তো আমার সোনা পাখিগুলো সবাই এরকম কাজ করছে। আর আমার বাবু ওই যে একটা বসে আছে, দরজা খুলতে বলছে, কাছে মা দরজা খোলো, মা দরজা খোলো। তা মাথাটা একটু হাত দিয়ে একটু আদর করে দিলাম, খুব খুশি সে। আর মাথায় যেন একটা ওই যে মৌমাছি আছে না, সে মৌমাছিতে কামড় মারছে, একটা জানালার কাছে গেছিলো, সেই জানালার থেকে কামড় দিছে, তা ফুলে আছে। তো একটু আদর করছি, সে তো খুব খুশি। আর ওই সাইডে যেটা বসে বসে আছে, ও আবার দেখছে যে আমি ওর আদর করছি, ওর আদর করছি না কেন। আমার যেগুলো বিড়াল সেগুলো সবগুলোই ভালো, মানে মাঝে মধ্যে বিরক্ত হয়, কিন্তু এরা যে কি সুন্দর কথা শোনে, মানে না দেখলে কেউ বুঝতে পারবে না, এত ভালো। তারপরে এই যে আমার সেই গ্রাম থেকে মামা তো দেবর আসছিল, মানে আপনাদের ভাই ফোন দিছিল আসার জন্য। তা আসছিল, তা বলছিল যে গাছে বেল আছে, বেল নিয়ে এসো, কটা সবেদা আর লেবু, মানে আমাদের কাগজি লেবু গাছ আছে, বেল গাছ, সবই আমাদের নিজের গাছ, ওইখান থেকে কয়টা পেরে তারপর নিয়ে আসো। তো যেগুলো মানে পারতে পেরেছে সেগুলো নিয়ে আসছে, আর বললো যে আমি পারতে পারিনি, তো এগুলোই নিয়ে আসছে। তো আমি কাছে আপাতত এগুলোই হবে, পরে যে আমি আবার যাবো তখন নিয়ে আসবো। আর আমি আবার লেবু আনতে বলছিলাম, এই যে কাগজি লেবু যেটা, তা বললো যে ছোট ছোট হয়ে আছে, বড় হয়নি। তো এই দুইটা একটু বড় হয়েছিল, তা দুইটাই নিয়ে আসলাম। তা আরেকদিন আসবো তখন নিয়ে আসবো, আর না হলে আপনি যেন। তো যাই হোক, আমি যাব। আর এই যে বেলগুলো কিন্তু আমাদের গাছের বেল না, অনেক ভালো, এর মধ্যে একটু আটা কম আর মিষ্টি, প্রচুর মিষ্টি। তো এই যে 3টা পাকা, একদমই গাছ পাকা 3টা, আর ওগুলো হলুদ হলুদ মতো হয়েছে, কিন্তু এখনও মানে আমার তেমন একটা পাকেনি। তা পেকে যাবে, মানে রেখে দিলে একটু কয়েকদিন রেখে দিলে পেকে যাবে। যাই হোক, ওইগুলো রেখে আসলাম, রান্নাঘরে সব গোছায় রেখে আসছি। রেখে আমি চলে আসছি আমার বেডরুমে। এসে যে ঘরটা মানে বিছানাটা মানে অফ ক্যামেরাতেই গুছিয়ে নিয়েছিলাম, তো একটু আপনাদের সাথে শেয়ার করলাম। আর ঘরটাও ঝাড়ু দিয়ে নিচ্ছি। তো এই যে আমি ঘরের ভিতরে চলে আসছি, ওরা কিন্তু সব চলে আসছে মানে ঘরের ভিতরে। আর ঘরটা ভালো করে পরিষ্কার করার পরে আমি যে আমার বেলকনিতে যে গাছগুলো আছে সেই গাছে একটু গোসল করাই দিচ্ছি। আজ কয়েকদিন আপনাদের ভাইয়াই পানি দেয়। আর ফুল গাছ তো তেমন একটা নেই আমার, শুধু ওই যে একটু পাতাবাহারটার গাছ আছে, একটু যে মানি প্ল্যান্ট আছে, এইসব গাছই আছে। এবার ফুল গাছ লাগাইনি, কারণ এই ফুল গাছে লাগাইলে পানি দেওয়া নিয়ে অনেকটাই গন্ডগোল হয় আপনাদের ভাইয়ের সাথে, এই জন্য লাগেনি। মানে যেগুলো গাছ আছে, যে পাতাবাহার গাছ, সেই গাছগুলোই আছে। তো কম বেশি এটাই একটু পানি দিই। আর এর মধ্যে আবার ঘাস লাগানো আছে কিছু, যে আমাদের বিড়ালের বাচ্চাগুলো ঘাস খায়, এই জন্য। তো ঘাস থাকলে কিন্তু ভালো হয় না গাছগুলো। তো যাই হোক, ওগুলো পানি দিলাম, পানি দিয়ে রান্নাঘরে চলে আসলাম। মানে লাউ রান্না করব আজকে, সেগুলো কাটাকুটো করলাম, তরকারি সবই কাটাকুটো করলাম, করে রেখে দিলাম। তো একটু এই যে কড়াইটার দিকে তাকে দেখি একদমই কালো হয়ে গেছে, আজ কয়দিন ধরে ভালো করে
মানে পরিষ্কার করা হয় না, বিশ্রী হয়ে গেছে। তো ভাবলাম একটু পরিষ্কার করে নিই। তা আমি যেভাবে পরিষ্কার করি সেভাবে আপনাদের সাথে একটু শেয়ার করলাম। যে আমি তো চুলার পরে দিয়ে একটু পুড়াই নিই, প্রথমত পুড়াই, অনেকটা পুড়াইলে পরে দেখবেন আস্তে আস্তেই কিন্তু ওটা সাদা হয়ে যায়, চুলার পর থেকেই সাদা হয়ে যাবে। আর ওইটা হচ্ছে নিয়ে এসে নিয়ে ভালো করে যে তার কাটা যে মাজনিটা আছে ওই মাজনিটা একটু দিয়ে ঘষা দিলেই কিন্তু একদম পরিষ্কার হয়ে যায়। এভাবে করে একদম অল্প সময় লাগে, কিন্তু একটু সাবধানে করতে হয়। গরমটা একটু দলতে গেলে দেখা যাচ্ছে হাতে লাগলে হাত পুড়ে টুড়ে যাবে, এই জন্য তো একটু সাবধানে করলে পরে কড়াইগুলো না দেখতে বেশ ভালো লাগে। আর আমার না বেশি নোংরা ওই যেরকম কালো টালো হয়ে গেলে সে কড়াইতে না রান্না করতে ভালো লাগে না। তো যাই হোক আমি এই যে কলাটা হচ্ছে কেটে ধুয়ে নিয়েছি। আর আমি কিন্তু কলা হচ্ছে কাটলে পরে প্রথমত হচ্ছে লেবুর রসটা দিই, একটু লেবুর রস দিলে পরে না কষ একদমই বের হয়ে যায় আর সাদা হয়ে যায় একেবারে। তা আমি এবার হলুদটা দিয়েও ধুয়েছি। তো আমি প্রথমত এই যে মাছগুলো ভেজে নিলাম, একটু পেঁয়াজ আর জিরাটাও একটু ভেজে উঠাই রাখছি, দিয়ে তারপরে হচ্ছে তেল দিয়েছি কড়াইতে, দিয়ে তারপরে তো এই যে তরকারির উপরেই হচ্ছে দেখলেন যে রসুন বাটা, একটু আদা বাটা, কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন এগুলো হচ্ছে দিয়ে দিয়েছিলাম তরকারির উপরে। আর একটা পিরিজে ছিল এখানে হলুদ, লবণ, শুকনো মরিচের গুঁড়া আর জিরার গুঁড়া, এটা দিয়ে তরকারিটা নাড়াচাড়া করে কষানো পানি দিয়ে ওই চুলায় বসিয়ে দিয়েছি। আর এই যে পাশের চুলায় আমি হচ্ছে লাউ রান্না করছি। তো এখানে হচ্ছে প্রথমত কড়াইতে তেল দিলাম, দিয়ে একটু চিংড়ি মাছ দিচ্ছি, দিয়ে একটু পরিমাণ মতো লবণ হলুদ দিচ্ছি, দিয়ে মানে মাছটা একটু নেড়ে নিলাম। আর এই যে সে বড়িগুলো হচ্ছে তেল ছাড়াই ভেজে রাখছিলাম, ভেজে আমি কিন্তু একটু ধুয়ে নিয়েছি, ধুয়ে তারপরে কিন্তু ওই চিংড়ি মাছের সাথে দিয়ে দিছি। কিন্তু বড়িগুলো না অনেকটাই জাল খাই, মানে হয় খুব সম্ভব পুরাতন ডাল তো এই জন্য, তো একসাথেই দিয়ে দিতে হয় তরকারির সাথে। তো যাই হোক এই যে লাউয়ের উপরে রসুন বাটা আর একটু হচ্ছে ঝাল পেঁয়াজ দিয়েছিলাম। আর ওই যে পিরিজের ছোট্ট একটা বাটিতে এখানে হচ্ছে হলুদ, লবণ, জিরার গুঁড়া আর একটু হচ্ছে শুকনো মরিচের গুঁড়া ছিল, এইটা দিয়ে একবারে নাড়াচাড়া করে একটু কষানো পানি দিয়ে ঢেকে রাখলাম। দিয়ে ওই পাশের তরকারিটা দেখেন একেবারেই কিন্তু হয়ে গেছে, এটা মানে কষানোর আগে আগে ওইটা হয়ে যাবে। তো এটা ঝোলের পানি দিয়েছি, ঝোলের পানি দিয়ে যে মাছগুলোও দিয়ে দিলাম, দিয়ে একটু হচ্ছে এখানে বলকটা উঠতে থাক। আর আমি যেই হচ্ছে পেঁয়াজ ওই যে ভেজে উঠাই রাখছিলাম সেটাও তো একটু বাটনা করতে হবে। তো যাই হোক এই যে আমি তো উঠাই রাখছি, এটা একটু পানি দিলাম, পানি দিয়ে একটু হচ্ছে যে মানে যে কাঠের হচ্ছে একটা আছে মোটা, যেটা বলে কি বলে এটা নাম জানি না, ওইটা দিয়ে একটু ভালো করে হচ্ছে বাটনাটা করে নিলাম। পাটা কিন্তু আছে, শিল পাটা আছে আমার, ওইটা না পারতে উঠাইতে আমার অনেকটাই কষ্ট হয়, কারণ আমার পায়ে মাঝে অনেক ব্যথা হয়েছে, হঠাৎ করে ব্যথা মানে হাঁটুর নিচে প্রচুর ব্যথা, মানে উঠলে বসতে পারি না, বসলে আর উঠতে পারি না, এরকম অবস্থা। তাই এই জন্যই আবার আমার ছোটো ভাইয়ের বলছিলাম, ওর বাসায় আমি দেখছিলাম ওইটা, তা আমি বলছিলাম এর আগে যে তুমি এটা নিয়ে এসো, তা ও আমার নিয়ে এসে দিয়েছে ওইটা। তা আমার ওইটা নিয়ে এসে অনেক উপকার হয়েছে, কারণ বিরিয়ানিটাতে সব মশলা তো করেই রাখি, আর এটা মাঝে মধ্যে যে পেঁয়াজ ভাজাটা বেটে রাখি এটাই বাটলে হয়ে যায়। যাই হোক আমার কলা রান্নাটা কিন্তু হয়ে গেছে। আমি ওই যে ওইটা বাটনা করে তরকারির মধ্যে কিন্তু একটু দিয়ে দিছি, অর্ধেক দিয়েছি আর অর্ধেকটাই রেখে দিচ্ছি, একটু ধনিয়া পাতা কেটে একটু দিয়ে দিলাম, দিয়ে যে মানে নামিয়ে ফেললাম। আর এই যে এখানে লাউর তরকারি সেটাও প্রায় হয়ে যাওয়া ভাব, এটার মধ্যে যে বাকি যে পেঁয়াজ বাটনাটা ছিল সেটাই আমি আবার দিয়ে দিলাম, দিয়ে একটু ধনিয়া পাতা যে কুচাই রাখছিলাম সেটাও দিয়ে দিলাম। যাই হোক তরকারিটা হচ্ছে হয়ে গেছে, খাইতে কিন্তু অনেক মজা লাগছিল তরকারিগুলো। আর দেখেন কড়াইটা না কি সুন্দর লাগছে, আমি না রান্না করতে আসলাম, এসে দেখি কড়াইটা এমন একদমই হলুদ হয়ে গেছে। আমি কিন্তু তখনই হচ্ছে কড়াইটা পরিষ্কার করে নিলাম। আজকে না তরকারি রান্না করতে অনেক ভালো লাগছিল, কড়াইটা সব কিছু যদি একটু পরিষ্কার থাকে না তাহলে সেটা কিন্তু দেখতেও ভালো দেখা যায়, আর সেইখানে কাজ করতেও অনেক ভালো লাগে। আজকে আমি এই যে তরকারিটা রান্না করছি, আমার মনে হচ্ছে তরকারিটা যেমনই হোক না কেন খাইতে মনে হয় অনেক ভালো লাগবে, কারণ এই যে কড়াইটা অনেক পরিষ্কার হয়ে গেছে, তো এই জন্য মনের শান্তি একটা এটা। যাই হোক এই যে তরকারিটা রান্না কিন্তু হয়ে গেছে, মাশাআল্লাহ দেখতেও সুন্দর হয়েছে, খাইতেও কিন্তু ভালো হয়েছে। যাই হোক ওইটা হচ্ছে তরকারিগুলো নামানোর পরে এই হাতেই কিন্তু আমি একবারে হচ্ছে মানে পেঁয়াজগুলো বানিয়ে নিচ্ছি। আর পেঁয়াজটা হচ্ছে আমি কালকেই হচ্ছে করে রাখছিলাম, অর্ধেক মতো বানিয়েছি আর অর্ধেক হচ্ছে ছিল মানে করাই ছিল, তো শুধু জাস্ট আজকে হচ্ছে তেলের উপরে দিয়ে মানে ভেজে নিচ্ছি। আর এটা তো সব আপুরাই জানে, আসলে এটা তো বলার কিছু নেই, কোনো কিছুই না। তো যাই হোক এই যে বেল ছিল একটা, বললাম না পেকে গেছে, মানে 3টা পাকা ছিল ওর মধ্যে, তা 3টার মধ্যে একটা আপনাদের ভাই বললো একটা হচ্ছে গোলাও, তা আজকে হচ্ছে গোলাই। তো এখানে পেঁয়াজটা একবার দিয়েছি, আরেকবার দিয়েছি চুলার পার দিয়ে, ভাবলাম যে বেলটা হচ্ছে করে মানে ফাটায় একটু হচ্ছে করে রাখি।
তো যাই হোক ওটা করলাম, করে নিয়ে তারপরে কিন্তু একটু চিনি দিয়ে পানি দিয়ে গোলায় কিন্তু হচ্ছে আমি ছেঁকেছি, মানে যে আঁশগুলো থাকে সেগুলো ছেঁকে তারপরে কিন্তু গ্লাসে ঢেলে রাখছি। আর এখানে যে বেগুনগুলোও কিন্তু আমার হয়ে গেছে। বেগুনটা দেখেন মাশাআল্লাহ একেবারে বালিশের মতো কিন্তু ফোলে। আর এভাবে করে যদি বানিয়ে রাখা যায় না, 1 ঘন্টা 2 ঘন্টা রাখলেও কিন্তু এটা নরম হয় না, অনেক মুচমুচে হয়ে থাকে। মানে কেমন হয় জানি না, আমারটা কিন্তু এরকম মুচমুচে থাকে, এরকম বালিশের মতো করে ফুলে সবগুলো প্রত্যেক দিনই এমনই হয়। যাই হোক, যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখলেন তারা একটা লাইক দিবেন, কারণ আপনাদের একটা লাইক আমাকে আরও একটি নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবে। আর আমার ভিডিও যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল বাটনটি অন করে রাখলে আমি যে ভিডিওটাই দিব না কেন আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আমার না আগের তো বলতে মনে ছিল না, তাই লাস্টের দিকে বলে দিলাম। যাই হোক, এই যে পেঁয়াজগুলো বানালাম, বেগুনিগুলো বানাইছি। আজকে আর আলুর চপ বানাইনি, আজকে হচ্ছে সিম্পল, একেবারে সিম্পল হচ্ছে করব। তারপর কিন্তু এই যে চুলাগুলো হচ্ছে পরিষ্কার করে নিলাম। আর যে থালাবাটিগুলো হয়েছে নোংরা, মানে রান্না করতে গেলে তো অনেকই থালাবাটি হয়, সেগুলো কিন্তু আমি আস্তে আস্তে সবগুলোই কিন্তু ধুয়ে নিয়েছি। ধুয়ে এই পাশে উপর করে রাখছি, রেখে যাই হোক যেটুকু পানি ঝরেছে সেটা ঝরার পরে কিন্তু আমি এটা আবার পরিষ্কার করে, মানে শুকনো কাপড় দিয়ে মুছে আমি কিন্তু যার জায়গায় সেটা রেখে দিয়ে ভালো করে চুলাটা পরিষ্কার করছি। ওয়ালটাও পরিষ্কার করলাম, চুলাটা পরিষ্কার করলাম, আবার চুলাটা উঁচা করে চুলার নিচেটাও পরিষ্কার করে নিলাম। এভাবে যদি প্রতিদিনই যদি পরিষ্কার করা যায় তাহলে কিন্তু তেলাপোকা এতটা বেশি হয় না। তো যাই হোক, আমি কিন্তু এভাবে করে প্রতিটা দিন পরিষ্কার করি, কিন্তু হচ্ছে আমি চুলার ভিতরটা হচ্ছে 1 সপ্তাহ পরে পরিষ্কার করি। যাই হোক, এই যে বেলের শরবতগুলো বানিয়ে টেবিলে পরে সাজিয়ে রাখলাম, সেটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।